যে গণমাধ্যম একসময় শেখ হাসিনার প্রশংসা করছে সেই গণমাধ্যমে এখন আবার বিএনপি নেতাদের প্রশংসা করছে। আপনি এটাকে যথার্থ মনে করেন কিনা? এটাকে যথার্থ মনে কোনো কারণ আছে কি? কিন্তু আনফর্চুনেটলি দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বাংলাদেশ মিডিয়া। দুঃখটা ওখানেই। আপনার এখানে যেহেতু গণতন্ত্রের চর্চা হয়নি, সেখানে মিডিয়াতেও গণতন্ত্রের চর্চা হতে পারেনি। মিডিয়া কাদের হাতে? মিডিয়া আপনার ব্যবসায়ীদের হাতে, বড় বড় বিগ হাউসেস, বিজনেস হাউসেস। তো বিজনেস হাউসগুলো তো আপনার বাংলাদেশে বিশেষ করে দে আর ডিপেন্ডেন্ট অন দ্য গভর্নমেন্ট বিকজ অফ দেয়ার ইনভেস্টমেন্ট। ব্যাংক থেকে টাকা নিতে হবে, ব্যবসা চালাতে হবে, সব কিছু করে নিয়ে, এবং মিডিয়া তারাই কন্ট্রোল করে। কিন্তু আপনি দেখবেন বেশিরভাগ মিডিয়া, আমি একটাও পাবেন না যেটা আপনার বিগ হাউস ছাড়া আছে আর কি, বড় বড় আপনার কর্পোরেট হাউস আর বিগ হাউসের বিজনেস হাউসেস আছে। কারণটা হচ্ছে যেখানে অন্যভাবে সম্ভব না। একটা টিভি চ্যানেল তৈরি করা বা একটা পত্রিকা তৈরি করতে 200, 250, 300 কোটি টাকা লাগে। এটা ইন্ডিভিজুয়ালদের পক্ষে করা সম্ভব না। বা আগে যেভাবে আপনার সাংবাদিকরাই করতেন, উদ্যোগ নিয়ে করতেন, সেই সুযোগটা এখন আর নেই। এইখানেই সমস্যাটা হয় আর কি, যে কারণে মিডিয়া চাইলেও তারা আপনার পারেন না। আপনার সংবাদকর্মীরা চান, আমি জানি 80% সংবাদকর্মী চান যে তারা আপনার ওই সাইকোফেন্সি করবেন না, সরকার যা চাইবে তাই বলবেন না। কিন্তু উপায় কি? এর আগের সরকার যেটা করেছে আপনার, সেই এত ভয়াবহ ছিল যে প্রত্যেকটা মিডিয়া সেন্টারে আপনার গোয়েন্দাদের লোক বসে থাকতো। তারা নির্দেশ করতে এটা যাবে, এটা যাবে না, ওই ব্যক্তিকে আনবে টকশোতে, ওই ব্যক্তিকে আনবে না, অমুক শিল্পী গান করবে, অমুক শিল্পী গান করবে না। দে ইউজ টু রান দ্য মিডিয়াস। ফলে কি হয়েছে যে মিডিয়ার আপনার যে নিজস্ব স্বাতন্ত্র, সাংবাদিকতার যে স্বাধীনতা, সেটা পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে। আমরা তো এটাকে ফেরত আনতে চাই। এবং আপনি খেয়াল করে দেখবেন, এই যে আজকাল সংস্কার কথা বলছেন আমরা, আপনি দেখেন সেই কবে 1975 সালে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে কিন্তু বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসছেন। এর চেয়ে বড় সংস্কার আর কি আছে? রাজনীতির মূল কাঠামো পরিবর্তন করেছেন, যে বাকশাল থেকে একদলীয় সভা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসছেন। এই যে মিডিয়া, 4টা মাত্র মিডিয়া ছিল, অনলি 4, 4টা, আর সব মিডিয়া বন্ধ, আর কোনো মিডিয়া ছিল না। সেটাকে তিনি খুলে দিয়ে ওপেন আপনি করেছেন, ফ্রিডম অফ প্রেস, সেটাকে তিনি নিশ্চিত করেছেন। এটা একটা বিশাল। কিন্তু এখনকার মিডিয়া নিয়ে আপনাদের আসলে মানে চিন্তাটা কি? আপনারা যেহেতু আমরা অনেক প্রোপাগান্ডার কথাও শুনছি, আবার একদিকে দেখছি যে অনেক প্রশংসা হচ্ছে, তো আপনি বলছেন যে কোনোটাই কাম্য না। আসলে তো কোনোটাই কাম্য না। এখানে বস্তুনিষ্ঠ সংবাদ অবশ্যই না। আপনাকে বস্তুনিষ্ঠ হতে হবে, সত্যিকার তথ্যটাকে আপনাকে তুলে ধরতে হবে। এটাই তো আপনার প্রেসের কাছ থেকে মানুষ আশা করে, মিডিয়ার কাছ থেকে মানুষ আশা করে, যে টেল দ্য ট্রুথ, টেল দ্য স্পেড এ স্পেড। এটাই তো। এবং সেটারই সমাজ ভালো থাকে, ডেমোক্রেসিটার চর্চা হয়। তাহলে আপনার যারা ক্ষমতায় আছে তাদের যদি সমালোচনা করা যায়, তারা তাদের ভুলটা বুঝতে পারে। সমালোচনা করলে বুঝতে পারবে না। এখানে তো হয়েছে উল্টোটা, সমালোচনা করার দোষটা উচ্চারণ করলেই সে নাই। সো সেক্ষেত্রে সেই সুবিধাভোগী ব্যবসায়ীদের কাছ থেকে গণমাধ্যমকে উদ্ধার করে নতুন কোন উদ্যোগ আপনারা নেবেন কিনা, যাতে করে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে? আমাদের আছেই, প্রথম থেকে আছে, এটা আমরা করব। এবং আমরা চেষ্টা করব যাতে করে আপনার এই অবস্থাটা মিডিয়ার হাতে, মিডিয়ার কাছে না যায়, তাদের উপরে প্রভাব বিস্তার না হয়, এটা আমরা অবশ্যই করব।